এই যে আমরা তিনজন এখন টেসলাতে আছি, একদম টেসলা BMW। এখন যাব আমরা, কই যাবো এখন? 11 নম্বরে। 11 নম্বর মাছ কিনবো প্লাস কয়লা কিনবো। আজকে খাচ্ছি কাঁকড়া বুনা কয়লার বারবিকিউ। দেখতে থাকেন, সামনে আরো অনেক কিছু দেখতে। টাটা। কয়লা কিনছি, এখানে মাছ আছে, পেঁয়াজ। এই যে আমাদের মালিক, মালিক। এই যে আমরা দুই ভাই এখন যাচ্ছি, সাথে আমাদের সামনে আরো একজন আছে। এই যে, তারপরে দেখতে থাকুন, ভিডিও আরো সামনে আছে। বিল্ডিং এ পৌঁছানোর পর আমরা প্রসেসিং করার জন্য উপরে যাচ্ছি লিফটে করে। চিন্তা করলাম আমার বাসায় যে সব প্রসেসিং করি, প্রসেসিং করার পরে তারপরে তো আমি আমার ছোট ভাই দুজনে বাসায় চলে যাচ্ছি লিফটে। মাছ, পেঁয়াজ, মরিচ সব কিনে নিয়ে আসছি। বাসা থেকে কিছু নেই নাই, যখন আমরা পার্টি করি ছোট ভাইরা মিলে তো তখন সবকিছুই কিনে নিয়ে আসি। তো আজকেরটা একটু আলাদা, কারণ আমরা কারি করব প্লাস রূপচাঁদার প্ল্যান ছিল না, তারপরেও রূপচাঁদা কিনে নিয়ে আসছি। তেলাপিয়ার কথা ছিল, জাস্ট একটা তেলাপিয়া নিয়ে আসছি। আর কাঁকড়ার কারি হবে, আর বাকি সব বারবিকিউ হবে। তো দেখতে থাকেন কিভাবে প্রসেসিং হয়। আমি কাঁকড়া আনপ্যাক করতেছি। কাঁকড়া যদি অনলাইন থেকে আনা হয়েছে, আর বাকি সবকিছু কিনে আনা হয়েছে। তো এখন আমরা কাঁকড়াকে প্রসেসিং করতেছি। তো এরপরে এগুলা বের করে তারপরে আরেকটা ভাই আসবে, যে হলাম শেফ। তো সে কাঁকড়াটাকে কারি করবে। তো সেই আয়েশা কাঁকড়াকে যে সাইজ মতো কেচি দিয়ে কাটছে, একদম সাইজ মানে প্রফেশনাল ভাবে। আর বাকি আমি মেরিনেট করছি এই রূপচাঁদাকে। তো কেমন হয়েছে জানাবেন, রূপচাঁদা মেরিনেট করা হয়েছে কিনা। তো তারপরে কাঁকড়াকে আমরা বসায় দিলাম চুলায়, আস্তে আস্তে যে ভাই দিয়ে দিচ্ছে, আর আমি পাশে থেকে ভিডিও করতেছি যে দেখি কেমন লাগে। তো আই থিঙ্ক অনেক ভালো লাগবে। আপনারা দেখেন, আপনারা কখনো এভাবে রান্না করছেন কিনা কাঁকড়া, আর কে কে করছেন। এর থেকে বেটার যদি কেউ করে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। তো এমনি কাঁকড়াটাকে দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে হবে। আর উপরে আমরা বারবিকিউ করার জন্য আগুন জ্বালাইছি। আমি যদিও ভিডিও করা শেষ করে ওখান থেকে চলে আসছি যে তাড়াতাড়ি বারবিকিউটা করে ফেলি। তো এখানে কিছু প্রবলেমের কারণে, বাতাসের কারণে একটু ঝামেলা হচ্ছিল বারবিকিউটা করা। তো তারপরেও ট্রাই করতেছিলাম যে বারবিকিউটা যাতে তাড়াতাড়ি হয়। আগুন ধরাইছি, বাট আগুন নিভানোর পরে আর তাপ লাগতেছে না। আমার নেটটা আমি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মাছ লেগে যাচ্ছে, ভালো মতো বারবিকিউ হইতেছে না। তো আশা করি আপনারা প্রবলেম বুঝতে পারবেন। তো এরপরে আমি এত ঝামেলা ফেস করছি যে আমি বারবিকিউ এর ভিডিওটা আর করতে পারি নাই। আসলে অনেক ঝামেলা হয়েছে, আমি একলা ওইখানে, আমার ছোট ভাইটাও চলে গেছিল। দ্যাটস ওয়াই আমি আর ভিডিওটা রান করতে পারি নাই ওইখানে বারবিকিউ এর। তো এখন আমরা চিন্তা করলাম যে যখন সব কমপ্লিট হয়ে গেছে, কারিটা দেখাই যে এরকম হয়েছে কারিটা। ভাই অনেক জোস ভাবে কারিটা রান্না করছে, অনেক মজা লাগছে কাঁকড়ার কারিটা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদিও আপনাদের আমি খাওয়াতে পারছি না, দেখাতে আশা করি অনেক সুন্দর লাগতেছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের আরো দেখাতে পারবো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।